অনেক দিন আগের কথা। সবুজ পাহাড় আর ঝর্ণায় ঘেরা এক সুন্দর অরণ্যে বাস করত নানা রকম প্রাণী। হরিণ, বানর, হাতি, সিংহ, কাঠবিড়ালি আরও অনেকেই। এই অরণ্যের দুটি প্রাণী ছিল একেবারে আলাদা স্বভাবের। একজন খুব দ্রুত চঞ্চল, আর অন্যজন ধীর, শান্ত, স্থির। দ্রুত প্রাণীটির নাম ছিল ঝিলিক। সে অসম্ভব তেজি ও ফুরফুরে। দৌড়াতে তার জুড়ি মেলা ভার। গতির খুব গর্ব করত। ধীর প্রাণীটির নাম ছিল ধীরু। সে খুব ধীরে চলত, তাড়াহুড়ো করত না। চলার ভেতর এক ধরনের দৃঢ়তা আর আত্মবিশ্বাস। ঝিলিক বলত, এই জঙ্গলে আমার মতো দ্রুত কেউ নেই, চাইলে আমি বাতাসের থেকেও জোরে দৌড়াতে পারি। তার অহংকার দিন দিন একটু বেশিই হয়ে যাচ্ছিল। একদিন দুপুরবেলা ঝিলিক নদীর ধারে বসে বন্ধুদের সঙ্গে গল্প করছিল। জোর গলায় বলে উঠল, অরণ্যের সবচেয়ে দ্রুত প্রাণী আমি, কেউ আমাকে হারাতে পারবে না। এই কথা শুনে ধীরু শান্ত কণ্ঠে বলল, দ্রুততা ভালো, কিন্তু গন্তব্যে পৌঁছতে ধৈর্যে এগিয়ে চলাও খুব দরকার। ঝিলিক হেসে উঠল, তুই এত ধীরে হাঁটিস, এক জায়গা যেতে অর্ধেক দিন লেগে যায়। ধীরু গম্ভীরভাবে উত্তর দিল, হতে পারে আমি ধীর, কিন্তু আমি যদি চলা শুরু করি থেমে যাই না, এটাই আমার শক্তি। ঝিলিক মজা করে বলল, চল দৌড় প্রতিযোগিতা হোক, দেখি কে আগে পৌঁছায়। ধীরু একটু ভেবে বলল, ঠিক আছে। খবরটা পুরো অরণ্যে ছড়িয়ে পড়ল। সব প্রাণী খুব উত্তেজিত হয়ে পড়ল। এ অদ্ভুত প্রতিযোগিতা তারা কখনো দেখেনি। দৌড়ের পথ ঠিক হল। অরণ্যের প্রান্ত থেকে শুরু করে দূরের বটগাছের নিচে রাখা বড় পাথর পর্যন্ত। যে আগে সেই পাথরে পৌঁছাবে সেই হবে বিজয়ী। বিচারক হল বুদ্ধিমান কাঠবিড়ালি। পরের দিন সকাল। সূর্য ওঠার আগেই সবাই জড়ো হয়ে গেল। চারপাশে উৎসাহ আর কোলাহল। কাঠবিড়ালি লেজ উঁচিয়ে বলল, ৩, ২, ১, শুরু। ঝিলিক বিদ্যুতের মতো ছুটে চলল। কয়েক সেকেন্ডে ধীরুকে পেছনে ফেলে দিল। দৌড়াতে দৌড়াতে ভাবল, ধীরু অনেক পেছনে, বিশ্রাম নিলেও সমস্যা নেই। পথের পাশে গাছের ছায়ায় বসে পড়ল ঝিলিক। ঠান্ডা বাতাসে তার চোখ বুজে এল। ধীরু আর অনেক পেছনে। এ কথা ভাবতেই সে ঘুমিয়ে পড়ল। ধীরু ধীরে ধীরে কিন্তু এগিয়ে চলল। যদিও তার গতি কম, কিন্তু সে থামেনি। চোখে ছিল লক্ষ্য, মনে ছিল দৃঢ়তা। জঙ্গলের প্রাণীরা অবাক হয়ে দেখছিল, ধীরু থেমে নেই, পিছিয়েও যাচ্ছে না। সূর্য অনেক আর দৌড়াতে শুরু করল। গন্তব্যে পৌঁছে সে যা দেখল, তার পা থেমে গেল। ধীরু আগেই বড় পাথরের পাশে দাঁড়িয়ে আছে। সবাই আনন্দে চিৎকার করে উঠল, বিজয়ী, বিজয়ী। ঝিলিক লজ্জায় মাথা নিচু করল। সে ধীরুর কাছে গিয়ে বলল, আমি ভুল করেছি, অহংকার আমাকে হারিয়ে দিয়েছে। ধীরু মৃদু হেসে বলল, তুমি দ্রুত, এ ঠিক, কিন্তু ধৈর্য আর লক্ষ্যভ্রষ্ট না হওয়াই আমাকে জিতিয়েছে। সেদিন থেকে ঝিলিক কখনো অহংকার করেনি। সে ধীরুকে শ্রদ্ধা করতে শিখল, আর ধীরু হয়ে উঠল পুরো অরণ্যের অনুপ্রেরণা। নিজের ওপর বিশ্বাস রাখলে ধীরে হলেও লক্ষ্যে পৌঁছানো যায়। বুঝলা বন্ধুরা?